দেখছেন কলকাতা টিভি, ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিনের শুরুতে যে খবরে নজর রাখবো। অসুস্থ মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। থানের জুপিটার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শিন্ডেকে। শারীরিক অবস্থা উন্নতি না হওয়ায় হাসপাতালে শিন্ডে। একনাথ শিন্ডের সমস্ত মেডিকেল পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। তবে প্রয়োজনে হাসপাতালে ভর্তি করা হতে পারে শিন্ডেকে, এমনটাই জানা যাচ্ছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে অসুস্থ। থানের জুপিটার হাসপাতালে শিন্ডেকে নিয়ে যাওয়া হয়েছে। তবে তার অবস্থা এখনো পর্যন্ত একনাথ শিন্ডের শারীরিক সমস্ত পরীক্ষার যে নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে, প্রয়োজনে হাসপাতালে ভর্তি করা হতে পারে শিন্ডেকে, এমনটাই জানা যাচ্ছে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, শিন্ডেকে হাসপাতালে ভর্তি করানো হচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখনো পর্যন্ত অসুস্থ যে খবর পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে? তার শারীরিক অবস্থার কি কোনো রকম কোনো উন্নতি হয়েছে? দেখো, গত বৃহস্পতিবার শিন্ডে যখন তার গ্রামের বাড়িতে গেছিলেন সাতারা জেলায়, তারপরই জানানো হয়েছিল তার জ্বর এসেছে এবং তার শারীরিক অবস্থা ঠিক নেই। সেই জন্য তিনি পরপর কদিন গ্রামের বাড়িতেই ছিলেন। পরে অবশ্য শিন্ডে দাবি করেছিলেন যে তিনি সুস্থ হয়ে গিয়েছেন এবং তিনি মুম্বাইতে ফিরে এসেছিলেন। কিন্তু এইমাত্র যে খবর পাওয়া যাচ্ছে তাতে বলা হয়েছে যে শিন্ডের শারীরিক অবস্থার উন্নতি তেমন একটা হয়নি এবং সেই জন্য থানে অঞ্চলের জুপিটার হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ডাক্তারবাবুরা তার সম্পূর্ণ শারীরিক পরীক্ষা নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন। সেই পরীক্ষা নিরীক্ষার যা ফলাফল হবে তার ভিত্তিতে তাকে হাসপাতালেও ভর্তি করা হতে পারে, এরকমই খবর আসছে। সেক্ষেত্রে শিন্ডের যে নীরবতা সরকার বরণ করার ব্যাপারে মহারাষ্ট্রে, সেই নীরবতাই বজায় থাকছে এবং এখন অসুস্থতার কারণে তিনি হসপিটালে যাওয়ার ফলে তার সঙ্গে যে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের যে ব্যাপারটা, সেটা আরো পিছিয়ে গেল বলেই মনে করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সঙ্গে থাকো আশিস দা।